আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে 4 রকমের ছোলা তৈরি। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে, কারণ সামনে মাহে রমজান আর ইফতারে আমাদের বাঙালিদের এই ছোলা ভুনাগুলা বা হাতে মাখা ছোলা চাই। আর একবার বানিয়ে যদি সারা মাস সংরক্ষণ করে রাখা যায় ছোলা ভুনা, তাহলে কিন্তু কোনো রকম টেনশনই থাকে না। আজকের পর্বে আপনাদের এমন একটা ছোলা ভুনা করে দেখাবো হাতে মাখানো, আপনারা একবার তৈরি করে রেখে পুরো মাস খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা অনেকের জন্যই অনেক বেশি হেল্পফুল হবে। আর আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের রেসিপিতে সবগুলো রেসিপি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে করে দেখানোর জন্য, আর থাকবে কিছু টিপস যারা নতুন নতুন সাংসারিক আপুরা আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এখনই শুরু করব, মূল রেসিপিতে চলে যাব। আপনাদেরকে অনুরোধ করব পুরোটা রেসিপি না টেনে দেখতে থাকুন, তাহলে অনেকের জন্যই উপকারে আসবে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এখানে ছোলা, এটাকে চানাও বলা যায়। বাজারে গিয়ে চানা ছোলা বললেই আপনারা এটা পেয়ে যাবেন। এটা ছোলার বুটের চেয়ে একটু বড় সাইজের হয়, বড় ছোলা বললেও হয়। 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে আমি ডাবলি যে বুটটা, এটা সাদা টাইপের থাকে, গোল গোল, ডাবলি বুটই বলা হয় এটাকে। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি, পানিতে ভিজিয়ে নিচ্ছি। মিনিমাম 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই সবগুলো ডাল, ছোলার ডাল, ডাবলি ডাল, তারপর বড় চানা, সবগুলো 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি আপনারা রমজান মাসে মনে করেন যে এই ডালগুলো ভিজাতে ভুলে গেছেন, 4 ঘন্টা আপনি সময় পাচ্ছেন না হাতে, তখন কি করবেন, 1 ঘন্টার ভেতরে আপনাদের ডাল ভিজে ফুলে উঠবে। একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে 1 ঘন্টা পর আপনি ভালোভাবেই সেদ্ধ করে নিতে পারবেন। শুধু কুসুম গরম পানিতে ভিজালেই হবে। তো 4 ঘন্টা পর আমাদের এই চানা বুটগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। বড় চানাটা অনেক বেশি বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে দারুণ লাগে, এবার রমজানে ট্রাই করবেন। এটা কিন্তু বাজারে পাওয়া যায়। ছোলার বুটের চেয়ে একটু দামটা বেশি, সামান্য পরিমাণে বেশি। ডাবলি বুটটাও সুন্দরভাবে ভেজেছে, আর ছোলা ডালটাও ভিজেছে। সবগুলো ধুয়ে নেব, এবার সেদ্ধ বসিয়ে দেব। এই চানা ছোলাগুলো কিভাবে সেদ্ধ করব, এগুলোতে একটু লবণ দিয়ে দিব। আর পানির পরিমাণটা আপনি যতটুকু পরিমাণ চানা নিয়েছেন তার একটু ডাবল দিলেই হবে। ধরেন এখানে 1 কাপ পরিমাণ আছে চানা, 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলেই হবে। কাপ দিয়ে মেপেই দিবেন, যাতে করে চানাটা ডুবে থাকে, যাতে করে সুন্দরভাবে এই চানার সাথে পানিটা সেদ্ধ হতে হতে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি ডাবলিগুলা, এর মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। পানি দিয়ে দিব, ডাবলি যেহেতু 1 কাপ পরিমাণে আছে, তো 1 কাপের জন্য আমি ডাবল পানি দিব, 4 কাপ পরিমাণ। এগুলো সেদ্ধ হতে একটু সময় তো লাগবেই, মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, এমনভাবে ঢাকাটা রাখতে হবে যাতে করে উতলে পড়ে না যায়। এদিক থেকে এগুলো সেদ্ধ হতে থাক, আমি এদিক থেকে ছোলা বোনাটা করে নেব। হাতে মাখা ছোলা বোনা, এই ছোলাটাকেও ভেজিয়ে রাখছিলাম, ছোলাগুলা কিন্তু কাঁচা আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দারুচিনি ফালি, 3টা এলাচ, একটা তেজপাতা। সব ধরনের মশলা দিব এখানে, একটু বেশি পরিমাণ করে দিব। আর ছোলা আছে 1 কাপ, ভেজানোর পর একটু ফুলে ওঠে, সেই অনুপাতে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 কাপ ছোলার জন্য মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে, আর ডাবল হলে আরও বেশি লাগবে। রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। লবণ সামান্য পরিমাণ দিয়ে নিলাম, পরবর্তীতে লাগলে দেব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই হাতে মাখা ছোলা বোনাটা একটু স্পাইসি হলেই ভালো লাগে খেতে। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণই দিলাম। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম। তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে এই ভুনাতে। হাতে মাখা এই ভুনাটা মাংস তরকারির চেয়েও অনেক বেশি মজার হয়। এটা ভাত দিয়েও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়, আর মুড়ি মাখার সাথে তো এর কোনো তুলনাই নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবার হাত দিয়েই ভালো করে মাখতে হবে এটা, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর ছোলার সাথে ভালোভাবে মশলাটা মিলেমিশে যায়। যেমনটা করে আমরা মাংস মলিদা করি, ম্যারিনেট করি আর কি, ঠিক তেমনভাবে এভাবে করে হাত দিয়ে ভালোভাবে
একটু মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। এই ছোলাগুলা সেদ্ধ করে করা যাবে না, করলে ভালো লাগবে না খেতে। এটা হচ্ছে ভেজানো ছোলাগুলো কাঁচা আছে এখনও। আর যে পরিমাণে পানিটা দিব, হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 1 কাপ ছোলার জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানিটা দিতে হবে, মানে মাপটা আমি বলে দিচ্ছি, ছোলাগুলা যাতে ডুবে থাকে। অত বেশি পানি দিতে যাবেন না, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। সময় লাগবে 20 থেকে 25 মিনিট এটা রান্না করতে। মিডিয়াম আঁচে থাকবে চুলার আঁচ, এতে করে আপনার এটা সুন্দরভাবে সেদ্ধ হবে। আর এটা থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে, এটা তো আর বলে বোঝানো যাবে না। এটা ট্রাই করবেন, আর পুরো মাস জুড়ে রেখে এটা খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে আপনারা পুরো রমজান মাসেই খেতে পারবেন। এটার কারণ হলো মশলাপাতি অনেক বেশি থাকার কারণে, আর তেলটা একটু বেশিই লাগবে। যখন মুড়ি মাখাবেন অল্প একটু দেওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন এটার মানে কালার, তারপর ফ্লেভার আর খেতে কতটা টেস্ট। এটা একটু তেল চুপচুপ করছে, আর মশলাটা ঠিক এমন ভেজা ভেজাই থাকবে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এটা বেশি পরিমাণে বানিয়ে এবার রমজানে পুরো মাস জুড়ে আপনারা খেতে পারবেন ফ্রিজে সংরক্ষণ করে। এবার চলে যাব ডাবলিগুলো তৈরি করার জন্য। ডাবলিটা কেমন সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। কেমন সেদ্ধ হলো? আমার এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, দেখিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু একেবারে একটু বেশি পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে থাকলে আরও বেশি ভালো লাগতো। তো আমি এভাবেই করে নিচ্ছি, একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এটা যেমনই হোক খেতে দারুণ লাগবে। এটা হাতে মাখা ডাবলি বা ঘুগনিও বলা যায়। এটা অসাধারণ লাগে খেতে। এমনিতেও কিন্তু বিকালের নাস্তায় খুবই হেলদি, এটা আমরা সবাই পছন্দ করি। কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4-5টা কুচি করা ধনিয়া পাতা, আর কিউব করা শসা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। টমেটো দিয়ে দিচ্ছি কিউব করা 1 কাপ পরিমাণ। আপনাদের পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করতে পারেন। লেবু কুচি করা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কুচি করা 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব কিছু বিট লবণ। সামান্য পরিমাণ দিলেই হবে বিট লবণটা, যদি দিতে চান সুন্দর একটা ফ্লেভার আসবে। চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। চাট মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবগুলো উপকরণ দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু হয়ে গেল হাতে মাখা ঘুগনি বা ডাবলি বুট। এটা রমজানে রাখতে পারেন, এটা খুবই হেলদি, আমরা সবাই জানি। এমনিতেই পেট ভরে খেয়ে ফেলা যায় এটা। এবার একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি সাজিয়ে, সার্ভ করে নিচ্ছি। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন যেহেতু টমেটোর সিজন, টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। ওপর থেকে আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেল হাতে মাখা ঘুগনি বা ডাবলি সালাদ। এটা তৈরি করে ইফতারি খেতে পারেন। এবার চানা ছোলা দিয়ে আমরা চানা ছোলার চাট তৈরি করব। এটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, আমি একটা দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এই তো একদম গলে গেছে সেদ্ধ হয়ে, মানে আপনারা চাপ দিলে এটা বুঝবেন যে অনেকটা নরম, আর উপর থেকে আস্তে আস্তেই দেখা যাবে, দেখতে অনেকটা সুন্দর লাগে। পানিটা পুরোপুরি শুকিয়ে নিলাম জাল করে। এবার চানা ছোলাগুলো নামিয়ে রাখবো। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, চাট মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স, এগুলোকে তেলে মরিচগুলোকে তারপর বেটে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। টালা মরিচ বেটে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এমনিতেই লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ, যেহেতু আমরা চানার মধ্যেও লবণ দিয়েছি, সেই অনুপাতে বুঝে শুনে লবণটা দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। এই চানাটা খুবই স্পাইসি হয়, যদি আপনারা চান ঝালটা কম দিতে দিয়ে নিতে পারেন। এবার 2-3 টেবিল চামচ পরিমাণ পানিতে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেল আমাদের এখানে চাট মশলা তৈরি। পেঁয়াজের বেরেস্তা থেকে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, তেলটা দিয়ে দিলাম প্যানে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। আমি বাটা মশলাটাই ব্যবহার করলাম, আদা বাটা। আপনারা চাইলে কিন্তু আদা কুচি করেও দিতে পারেন, খুবই মিহি করে কুচি করে দিলেই হবে।
তেলের সাথে আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রাখলাম চাট মশলা, সেটা। এই মশলাটাকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে কষিয়ে নেব। যখনই দেখব তেলটা উপর থেকে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চানা ছোলাগুলা। এই তো দিয়ে দিচ্ছি। এটা ভেতরটা এতটা সফট হয় আর দেখতে অনেকটা সুন্দর লাগে আর কি, অনেক বড় বড় হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আছে। এর মধ্যে আর কোনো পানি লাগবে না, জাস্ট মশলাটা মিশিয়ে নিলেই হবে। মশলা মিশানো হয়ে গেলে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা তৈরি করে আপনারা মিনিমাম 10 থেকে 15 দিন একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট চাটনি। এটা তেঁতুলের চাটনি, চাইলে এটার সাথে আপনারা পুদিনা পাতার চাটনিটাও ব্যবহার করতে পারেন। কিছু লেবু কুচি আর ধনিয়া পাতা দিয়ে ওপর থেকে সাজিয়ে দিলাম। এটা এমনিতেও খাওয়া যায়, চাইলে মুড়ি মাখানোর সাথে ইফতারে রাখতে পারেন। খুবই হেলদি এই চানা ছোলাগুলা। হয়ে গেল এটাও। উপর থেকে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে আর অনেকটা স্পাইসি হবে। এবার চলে যাব আমাদের দেশীয় ছোলা রান্না করার জন্য, যেটা কিনা আমরা সব সময় সবাই রান্না করি। খুবই কমন রান্না, তবে সবচেয়ে বেশি মজার উপায়েই রান্না করে দেখানোর চেষ্টা করব। এখানেও আমি হাফ কাপ পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হতে হতে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া। তো মশলাটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমনটা পরিমাণ ছোলা নেবেন সেই অনুপাতে। এই ছোলাগুলা সেদ্ধ করা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই ছোলাগুলাতে আমি লবণ দিয়েই সেদ্ধ করেছি, তারপরেও একটু লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। টমেটো কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবার ছোলা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আর বেশিক্ষণ কষানোর দরকার নেই, ছোলার সাথেই টমেটোটা একেবারে গলে যাবে। মশলাটা ভালোভাবে কষালেই হবে। মশলার পরিমাণটা আমি বললাম না, এই ভুনার মধ্যে বেশি পরিমাণেও দিতে পারেন, কম করেও দিতে পারেন ইচ্ছে। 2টা আলু মাঝারি সাইজের আমি সেদ্ধ করে এভাবে কিউব করে কেটে নিলাম। যেহেতু আমাদের এই ছোলাগুলা সেদ্ধ করা, আলুটাও সেদ্ধ করা দিতে হবে। আর এটা আমরা সবাই তৈরি করি, তাই না? এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এই ভুনাগুলা একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না, কিন্তু দেখবেন যত ঝাল হবে ততই ভালো লাগে এটা খেতে। তারপরও ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এর মধ্যে আমি কোনো রকম পানি ইউজ করব না। তেলের পরিমাণটা যে কোনো ছোলা বোনাতেই বেশি লাগে, সেজন্য তেলের মধ্যে এটাকে ভালোভাবে ভুনা ভুনা করে ফেলবো। সবশেষে দিয়ে দিব চাট মশলা। এই ছোলা বোনার মধ্যে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা ইউজ করবেন, দেখবেন কত সুন্দর একটা ফ্লেভার আসে। আর ভাজা জিরের গুঁড়া কিন্তু আমি প্রথমেই দিয়েছি। ভাজা জিরের গুঁড়াটা অবশ্যই এই ছোলা বোনার মধ্যে লাগে। টমেটো যেহেতু দিয়েছি, এ থেকে সামান্য পরিমাণ পানি উঠে আসছে। এই পানিটা দিয়ে আমাদের এটা সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। নিচ থেকে সুন্দর একটা শব্দ হবে চড়চড়িয়ে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। চুপচুপ করে তেলটা উঠতে চাইবে। হয়ে গেল আমাদের দেশীয় ভুনা। এটা বাঙালিদের দেশীয় ছোলা ভুনা। এটা ছাড়া চলেই না ইফতারে। আর এটার মধ্যে আলু থাকলে ভালো লাগে খেতে। গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটাও চাইলে আপনারা করে 4 থেকে 5 দিন রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে। আর রমজান মাসে এই ছোলা বোনাগুলা তৈরি করে রাখা যায় বেশ কিছুদিন। ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তারপর শসা কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেবু, এগুলো যদি কুচি করে দেওয়া হয় খেতে দারুণ লাগে। এই তো অনেকগুলো আইটেম হয়ে গেল। আর আমি যেই পরিমাণে নিয়েছি 1 কাপ পরিমাণে 1 কাপ পরিমাণ করে নিয়েও ডাবল হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রমজানে চেষ্টা করেছি আপনাদের সাথে একই সাথে 4টি রকমের ছোলার আইটেম শেয়ার করার জন্য, আর শেয়ারও করে ফেললাম। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।